নিজেদের প্রতিরক্ষা শক্তি নিয়ে ইসরায়েলের যেন অহমিকার শেষ নেই। পুরো বিশ্বের বুকে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে নানা কূটকৌশল অবলম্বন করে দেশটি। তবে এ অহমিকায় প্রথম আঘাত আসে গেল বছর ৭ অক্টোবর, যখন হামাস গুঁড়িয়ে দেয় তাদের প্রতিরোধ ব্যবস্থা। ইসরায়েলের ভিতর প্রবেশ করে তুলে নিয়ে আসে ২৫০ জনকে। সে ঘটনার ৮ মাসের বেশি সময় পেরিয়েছে। মাঠে এসেছে রণক্ষেত্রের আরও শক্তিশালী খেলোয়াড় হিজবুল্লাহ। তারা ফের ইসরায়েলকে চোখে আঙুল দিয়ে দেখালো অপ্রতিরোধ্য নয় জায়নবাদীদের নিশ্চিন্ত ভূমি। লেবাননের প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর সামরিক মিডিয়া সেল সম্প্রতি একটি ভিডিও সামনে এনেছে, যাতে ইসরায়েলের বুকের ভেতর দুমড়ে মুচড়ে দিয়েছে যুদ্ধের দামামা। কেনই বা ভয় পাবে না ইসরায়েল? ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের ভেতরে প্রবেশ করেছে হিজবুল্লাহ ড্রোন, তুলেছে অসংখ্য ছবি ও ভিডিও, প্রকাশ্য দিবালোকে তুলে এনেছে স্পর্শকাতর সব গোপন স্থানের দৃশ্য, তাও আবার ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে। যেই প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে এত গর্ব ইসরায়েলের, তাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে প্রবেশ করে ভিডিও ধারণ করে আবার লেবাননে ফিরেও এসেছে হিজবুল্লাহ ড্রোন। আর এতে উঠেছে প্রশ্ন, ঘরের আঙিনায় গোপনে ঢুকে পড়তে পারে যে শক্তি, তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবেন নেতানিয়াহু? ভিডিওর এক পর্যায়ে হুঁশিয়ারিও দিয়েছে হিজবুল্লাহ। এতে বলা হয়, এই ৯ মিনিটের ভিডিওকে শেষ ভাবলে ভুল করবে ইসরায়েল। এখনও আরও অনেক প্রতিশোধ বাকি রয়েছে। যে কোনো মুহূর্তে কঠিন জবাব পাবে ইসরায়েল। কৌতূহলে মনে আসতেই পারে এ প্রশ্ন, কি ছিল ভিডিওতে যা দেখে পিলে চমকে গেল ইসরায়েলের? ৯.৫ মিনিটের এই ভিডিওতে উঠে এসেছে ইসরায়েলের হাইফা অঞ্চলের অসংখ্য স্থান, এছাড়াও কিরিয়াত শমোনা, নাহারিয়া, সাফাদ, কার্মিয়েল, আফুলা সহ একাধিক শহরের ওপর দিয়ে ড্রোনের উড়ে চলার দৃশ্য। এতে সামনে এসেছে একাধিক সংবেদনশীল স্থান। হিজবুল্লাহ জানায়, হাইফা অঞ্চলে ইসরায়েলের তেল শোধনাগার এবং সামরিক কারখানার স্পষ্ট চিত্র তুলে এনেছে ড্রোনটি। এছাড়াও কিরিয়াত শমোনা বন্দরে সামরিক যুদ্ধজাহাজ এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলোর মানচিত্রও এখন প্রতিবেশী দেশের কাছে স্পষ্ট। শুধু কি তাই, ভিডিওর শুরুতেই দেখা যায় ইসরায়েলের বিখ্যাত রাফায়েল সামরিক শিল্প কমপ্লেক্সের ছবি। এই অঞ্চলে আয়রন ডোমের যন্ত্রপাতি তৈরি করে তেল আবিব। লেবানন থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে রয়েছে ইসরায়েলের একাধিক প্রশাসনিক ভবন, নানা রকম মিসাইল টেস্টিং রাডার সহ একাধিক গাইডেড সিস্টেম ফ্যাক্টরি। এছাড়াও হাইফার উত্তরে ইসরায়েলি উপশহর ক্রায়োটের চিত্রও তুলে এনেছে ড্রোনটি, যেখানে ২.৫ লাখ ইসরায়েলির বাস রয়েছে। নানা বাণিজ্যিক কমপ্লেক্স সহ অসংখ্য সরকারি বাসভবন।